আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল। আজ শুক্রবার সকাল থেকে শুরু করে দিলাম নতুন ব্লগটা। আর ভাজিটা বসিয়ে দিলাম, ফুলকপি আলু দিয়ে ভাজি আর সিদ্ধটা রুটি বানাবো এই সকালের নাস্তা। আর বাহিরে তো অনেক ঠান্ডা, মৃদু বাতাস, আর জানলা টালনা কিচ্ছু খুলতে পারি না, বাতাস আসে আর শীতও লাগে। মানে আজকে গতকালকেও অনেক ঠান্ডা ছিল, আজকেও অনেক ঠান্ডা। মানে কয়েকদিন মনে হয় এরকম ঠান্ডাই থাকবে। শীতের মধ্যে যদি ঠান্ডাই না লাগে তাহলে শীত বুঝবো কিভাবে। তারপরে এই চুলায় পানি বসিয়ে দিলাম, একটু লবণ দিব, আটাটা সিদ্ধ করে নিব। তারপর তো ফুলকপি ভাজিটা হয়ে গেল, আর এদিকে রুটি বেলে নিতেছে আর একটা করে ছেঁকে নিতেছে। আর সাইদুল বাবাও চলে আসলো, বলতেছে আমি দাও ছেঁকে দিই। সে ছেঁকে দিল রুটিগুলো আর আমি একটা করে বেলে দিতেছি। সকালের নাস্তাটা তৈরি হয়ে গেল, ভাজি আর রুটি। আর সাইদুলের জন্য একটু চিকেন কারি করব, ও যদি ভাজি না খায়। শরীরটা বেশি একটা ভালো না ছেলেটার। ছেলেমেয়েরা তো সবাই ঘুমিয়ে আছে। তারপরে আমি, মা, সাইদুল বাবা নাস্তা করে নিলাম। আমার নাস্তা করতে একটু দেরি হয়েছিল, সাইদুল বাবা নাস্তা খেয়ে চলে গেল দোকানে, একটু বাজারে যাবে, এর জন্য নাস্তা খেয়ে চলে গেল, চা আর খেলো না। তারপরে সাইদুল বাবা চলে গেল, তারপরে আমি নাস্তা খেতে বসে পড়লাম। সাইদুল বাবা একটা অর্ধেক রুটি খেলো, মানে পুরা রুটিটা খেলো না। এই দেখো আমি সেই অর্ধেক রুটি নিলাম। আর গতকালকে লাউ ডিম ছিল আর মুরগির পাকনা পাও এগুলো আছে, এই দিয়েই সকালে নাস্তা করলাম। মাকে ডিম পুষ আর দিয়েছিলাম, ভাজি দিয়েছিলাম। তারপরে এই যে খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। শুকুর আলহামদুলিল্লাহ। প্রায় 10টার দিকে সাইদুল উঠলো, ওঠার পরে ওরে নাস্তা দিলাম, চিকেন কারি করেছিলাম একটু, আর রুটি দিলাম। ও একটা রুটি খেলো, দুটা রুটি আজকে খেতে পারলো না, শরীরটা বেশি ভালো না। মানে ও কিছু খেয়ে ভালো লাগতেছে না, পেটটা শুধু ফাঁপা থাকে, পেটটা ভরা ভরা কেমন জানি লাগে, এজন্য ওর শরীরটা বেশি একটা ভালো না। আর এদিকে সাইদুলের বাবা গিয়েছিল বাজারে, এনেছে তাজা তাজা গরুর গোস্ত। আজকে এই গরুর গোস্ত ভুনা করব, ভাত রান্না করব আর পাতলা ডাল রান্না করব। এই সাইদুল বলতেছে আম্মু গরুর গোস্ত ভাত রান্না করো আর পাতলা ডাল রান্না করবা। এই আর ভাজি তো সকালে আছে। তারপরে আমি রান্নাঘরে এসেছি প্রায় ঘন্টা দুয়েক পরে, ভাবি এসে ভাবির কাজ করে চলে গেছে। আর আজকে তো বাহির হতে পারি না, কি জন্য বাহির তো রৌদ্র ওঠেনি আর হালকা বাতাস আর অনেক শীত। তারপরে সামনে জানলাটা একটু খুলেছিলাম। তারপরে এই যে গরুর গোস্তটা মেখে ঝুঁকে বসালাম। গরুর গোস্তটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, তারপরে মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছিলাম। এই যে একটা হালকা নাড়া দিতেছি, চুলায় বসানোর পরে হালকা গরম হয়েছে, একটু হালকাভাবে নাড়া দিই। কষা ভুনা করব, আলু দিব না আজকে। তারপরে প্রায় আধা ঘন্টা পর আবার তোমাদের দেখাচ্ছি গরুর গোস্ত চেহারাটা, মানে লোকটা। এই যে আমার ভুনা হয়ে গেছে, কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম। আর গরুর গোস্তটা আস্তে আস্তে জালে ভুনা করেছি, অনেকটাই নরম হয়েছে, মানে নরমই হয়েছে। আর পাশে চুলে ভাতটা বসিয়ে দিয়েছি, সাইদুল বাবা চলে গেছে জুম্মার নামাজ পড়তে। আর এই যে টমেটো দিয়ে পাতলা ডাল। তারপরে তো দুপুরে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল, গরুর গোস্ত ভুনা, ভাত, টমেটোর সালাদ আর ডালটাও বাগার দিয়ে ফেলেছি, ধনেপাতাও দিয়েছিলাম। তারপরে সাইদুল নামাজ পড়ে চলে আসলো, জুম্মা নামাজ পড়ে চলে আসলো, আমি সাইদুল মা খেতে বসে পড়লাম। আর সারামণি বাবা দাওয়াত খেতে গিয়েছে। তারপরে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম, আমরা খেয়ে নিলাম।
নিয়ে নিলাম গরুর গোস্ত, সাথে নিলাম সালাদ। সাইদুল আবার অবশ্য সালাদটা খায় না, মাও খায় না। তারপর মাকে দিলাম, আমিও খেলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম, বাহিরে তো বের হওয়া যায় না, শুয়েছিলাম কম্বলের নিচে। তারপর সন্ধ্যার মাগে বেনাবার শেষ করে একটু চা বানালাম, সাইদুলকে ডাক দিলাম, সবাই মিলে চা খেলাম বিস্কিট দিয়ে। চা খাচ্ছে আর সাইদুল বলতেছে আম্মু পেঁয়াজু খেতে মন চায়। চা খাওয়া শেষ করে মুসুরি ডাল ভিজিয়ে রাখলাম, 1 ঘন্টা ভিজানো হয়ে যাবে। 1 ঘন্টা পর দেখি একটু পেঁয়াজু বানাবো না ছেলের জন্য, বলতেছে আম্মু একটু পেঁয়াজু খাবো। তারপর তো ঘন্টাখানিক পরে চলে আসলাম রান্নাঘরে। মুসুরি ডালটা হালকা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়েছি একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ তো আছে, ভালোভাবে মেখে তারপরে পেঁয়াজটা আস্তে আস্তে ভাজি। তেলটা তো গরম হয়ে গেল, এখন পেঁয়াজগুলো দিয়ে দিই আস্তে আস্তে। ভাজা হয়ে গেল পেঁয়াজু, আর সস সাইদুলকে দিয়ে আসে, গরম গরম খেয়ে নেবে না, মাকেও দিই। তার আধা ঘন্টা পর সাইদুলের বাবা আবার পুরি নিয়ে আসলো, ডাল পুরি গরম গরম। অবশ্য সাইদুল একটা খেয়ে আর খেলো না, বলতেছে আমি আর পুরি খাবো না, আমার কাছে পেঁয়াজুই ভালো লাগতেছে। ও পেঁয়াজুই খেলো আর আমরা পুরি খেলাম। পেঁয়াজু খেয়েছি, তারপরে পুরি এনেছে, না খেলে তো থেকে যাবে, তারপরে 2-3টা খেলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।